ওকে, এখন আমরা একটা মাস্টার ফর্মুলা দেখব, VLOOKUP। ইউনো, লোকে বলে আপনি যদি VLOOKUP জানেন তাহলে আপনি এক্সেলের 50% জানেন। আমি না, লোকে বলে। সো দিস ইজ হাউ পাওয়ারফুল দ্য ফর্মুলা ইজ। সো আমরা VLOOKUP কখন ইউজ করব? একটা সিনারিও বলি। ধরুন আমাদের কাছে এই ডেটাটা এইভাবে আছে, কোয়ান্টিটি পর্যন্ত, বাট উই ডোন্ট হ্যাভ দ্য রেট অর কস্ট অর মার্জিন, উই জাস্ট হ্যাভ এই কত কোয়ান্টিটি, কোন প্রোডাক্ট কোন কাস্টমার জন্য কবে সেল করেছি। সো আমাকে যদি এখন মার্জিন বের করতে হয় আমি কী করব? সো অবভিয়াসলি আমার রেট দরকার, আমার কস্ট দরকার, অ্যান্ড দেন মার্জিন দরকার, বাট উই ডোন্ট, বাট লাকিলি আমার রেট এবং কস্ট ইজ অন এ ডিফারেন্ট টেবল। সো কী করি আমরা সাধারণত? আমরা দেখি যে ওকে ফাইন, আমি কোন প্রোডাক্টটা বিক্রি করলাম, বক্স। সো বক্সের দাম কত? 20 টাকা। কস্ট হচ্ছে 20 টাকা, মিনস লাইক আমরা একদম পুরো জিরো মার্জিনে বিক্রি করছি। ফাইন, নো প্রবলেম, প্রমোশনাল অ্যাক্টিভিটি হতেই পারে। নেক্সট, এটাও সেই 20 টাকা। টেক্সট বুক আমার দেখব হচ্ছে 20 টাকা অ্যান্ড 15 টাকা, ফাইন, কিছু লাভ আছে এখানে। অ্যান্ড দেন মেবি আমি এখানে একটা মার্জিন ক্যালকুলেট করব, যে আমার রেট মাইনাস মাইনাস কস্ট টাইমস quantity, algebra, if you remember, and something like this. So imagine আমার 365 দিনে যে কমই ধরলাম 10টা করে বিক্রি হয়েছে প্রায় 100টা কাস্টমারের জন্য। কি বিশাল লিস্ট হবে এবং কি পেইনফুল হবে জিনিসটা এইভাবে লুক আপ করার জন্য, তাই না? আমরা কি কি করছি বেসিক্যালি, আমরা দেখছি যে আমি কোন প্রোডাক্টটা বিক্রি করেছি, দেন এই টেবিলে লুক আপ করছি, অ্যান্ড দেন এই টেবিলের থার্ড এবং সেকেন্ড এবং থার্ড কলামটা ফেচ করে এখানে নিয়ে আসতেছি, তাই না? সো এক্স্যাক্টলি এই জিনিসটাই VLOOKUP আমাদের জন্য করে দেয়। সো আমরা যদি VLOOKUP এর সিনট্যাক্সটা একটু দেখি, VLOOKUP, সো প্রথমত আমি লিখব এটার হোয়াট টু লুকআপ, দেন কমা দিয়ে উইচ টেবিল টু লুকআপ, দেন উইচ কলাম টু লুকআপ, সি কীভাবে ম্যাচ হয়ে যাচ্ছে, অ্যান্ড কিছু না বুঝে ফলস, আপাতত কিছু না বুঝে ফলস, পরে আমি বুঝিয়ে দিচ্ছি। অ্যান্ড অফকোর্স আপনার প্রত্যেকটার হ্যাজ টু বি ফলোড বাই কমা, জাস্ট লাইক ইফে আমাদের 3টে সেগমেন্ট ছিল, এখানে আমাদের 4টা সেগমেন্ট আছে। সো লেটস স্টার্ট। ইকুয়ালস VLOOKUP, কি দেখব? আমি প্রোডাক্ট দেখব, কমা, এই প্রোডাক্টের প্রাইস কোথায় দেখব? এইখানে দেখব। ডাজেন্ট ম্যাটার আমি এখান থেকে স্টার্ট করছি অথবা এক ঘর নিচ থেকে স্টার্ট করছি, বিকজ প্রোডাক্ট নামে আমার কোনো প্রোডাক্ট নেই, সো ডাজেন্ট ম্যাটার। কমা, রেট কি? রেট হচ্ছে দ্বিতীয় কলামে, ইউ সি, অ্যান্ড দেন কমা, ট্রু আর ফলস, ইউ সি, রিমেম্বার, না বুঝে ফলস, ট্যাব, এন্টার, অ্যান্ড ও নো, now what happened, সব তো ঠিকই যাচ্ছিল, বাট রিমেম্বার ফ্রম রিলেটিভ ভার্সেস অ্যাবসলিউট সেগমেন্ট, যেখানে আমরা শিখেছিলাম যে আমরা যখন when we started আমাদের রেফারেন্স টেবিল ছিল এইটা, রিমেম্বার। নাও যখন আমি নামা শুরু করেছি আমার রেফারেন্স টেবিলও নামা শুরু করছে, অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, বিকজ আমি তো চাই ভাই তুমি জায়গা মতোই থাকো, সি দ্য পয়েন্ট। সো উই নো যে আমরা ফিক্স করার যেটা জিনিস শিখেছি সেটা হচ্ছে F4 অথবা একটা ডলার সাইন, $4 $3, and we're done. So let's do it again. VLOOKUP box, ওকে, পরে সিলেক্ট করলাম। সো দ্য শর্টকাট ওয়াজ F4 দিই, আমার ডলার চলে আসলো, কমা, cost is on the third column, so 3, comma, false, bracket close, done, and we're good to go. সো প্রথমে কটা কেন জিরো আসছে? আচ্ছা ফাইন, এটার কিছু নাই, ওকে ফাইন। সো আমরা আরও ডিটেলসে যাচ্ছি, সি অন দ্য নেক্সট ভিডিও।